এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যেহেতু এখন বৃষ্টির দিন, তাই ভাবলাম আনকমন কিছু তৈরি করা যাক। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব খিচুড়ি, তারপরে চুলা ভাজি, পেঁয়াজু, রোজের পাতার বড়া। তো এখন চাল ডালগুলো ধুয়ে রেখে দিলাম খিচুড়ির জন্য, কিছু সময় শুকিয়ে যাক। অন্যদিকে একটু আদা বেটে নিব, তারপর কিছু রসুন বেটে নিব। তো এই আদা আর রসুন কিন্তু আমাদের খিচুড়ির জন্য প্রয়োজন। তো আলাদাভাবে পেঁয়াজের জন্য কিছু মসুরের ডাল বেটে পিষে নিব। তো আমাদের ডালটাও বাটা হয়ে গেছে। এখন এই ডালের মাঝে সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করে নিব। এবার কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব, সঙ্গে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পুরোটা মেখে নিব। তো আমাদের ডালটা মাখা হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে এবার কড়াইতে কিছু তেল দিয়ে এবারই ডালের ডাটাকে ছোট ছোট করে পেঁয়াজও করে চুলায় দিয়ে দিব। তো ওকে উল্টে পাল্টে পেঁয়াজুটা করে নিব। অনেকটা লাল হয়ে এসেছে। তো এদিকে আমাদের পেঁয়াজুটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। তো দেখেন আমাদের পেঁয়াজুটা কত সুন্দর হয়েছে। বৃষ্টির দিনে কিন্তু এগুলো খেতে অনেক মজাই লাগে। তো এদিকে কিছু রোজের পাতা কুচি করে রেখেছি, সঙ্গে কিছু পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি, তারপরে দিব লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়ন, তারপরে দিয়ে দিব একটু ময়দা এড করে নিব। এবার এই ময়দা সম্পূর্ণ মশলা একসাথে মেখে নিব। এবার কড়াইতে একটু তেল দিয়ে ওই রোজের পাতার বড়াগুলোকে দিয়ে দিব, ভালো করে উল্টে পাল্টে করে নিব। তো এদিকে আমাদের রোজের পাতার বড়াও কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিব। তো দেখেন দেখতে কত সুন্দর লাগছে বড়াগুলো। এবার অন্যদিকে একবার কড়াই বসিয়ে কিছু তেজপাতা, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি লাল হয়ে গেলে গুঁড়া মশলা এড করে নিব। তারপর এখানে কিছু মরিচ কুচি দিয়ে তারপর চুলাটাও দিয়ে দিব। তো এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিব। তো আমাদের চুলা ভাজিও হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামানোর পর দেখেন আমাদের চুলা ভাজি হয়ে গেছে। এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ দিয়ে দিব, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপর দিয়ে দিব রসুন বাটা, তারপর আদা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো আমাদের পেঁয়াজটা কষে এলে কিছু আলু কুচি দিয়ে দিব, তারপর দিয়ে দিব সব ধরনের গুঁড়া মশলা। এবার সেই চাল ডালগুলো দিয়ে দিব। তো অপেক্ষা করব এগুলোকে একটু মিক্স করে নিই। এবার কিছু পানি দিয়ে এগুলো যাতে চালগুলো যাতে ফুটে যায় সেটার জন্য অপেক্ষা করব। তো আরেকটু পানি দিব, কারণ একটু পানিতে হবে না। তো এবার উপর থেকে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে দেবো। তো এবার কিছু সময়ের জন্য ঘুরে রেখে দেবো। তো এবার উঠিয়ে দেখলাম যে কিছুটা হয়েছে, তাও আরো বাকি। তো ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিব যাতে ভালো করে সব দিক থেকে হয়। তো দেখেন এদিকে আমাদের খিচুড়িটাও হয়ে গেছে। এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। তো এখন খিচুড়িটা পরিবেশন করার পালা। তো বৃষ্টির দিনে এমন খাবার কিন্তু সত্যি অনেক ভালো লাগে। বৃষ্টির দিনটা আরো একটু মেতে ওঠে। তো আমাদের আজকের খাবার দেখেন কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।